সো গাইস, আজকে তোমাদের একটি রুবিক্স কিউব মিলিয়ে দেখাবো। দেখুন আমাদের কাছে একটি রুবিক্স কিউব যখন এক পাশ মিলিয়ে দেখাবো। আমি ঘুলাচ্ছি, দাঁড়ান। যেমন ঘোলানো হয়ে গেছে, আপনাদের সামনে কোন কিউবটি কোন পাশটি মিলাবো দেখুন। আমি আপনাদের সামনে আমি একটি সবুজ মিলাচ্ছি না, সবুজ একটু মিলানো হচ্ছে, তার জন্য সবুজ মেলাবো না, নীল মেলাচ্ছি। তাহলে আমরা নীল অনেক তোলা আছে, এই দেখেন তলে নীল আছে, তলে এই লাইনটা নীল আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে এইভাবে নিয়ে আসলাম, দেখুন নিয়ে আসতেছি। এবার এভাবে করে মানে সবগুলো এখানে জোগাড় করতে হবে। দেখুন এটা এখানে আছে, তার জন্য এটাকে মুড়িয়ে নিয়ে আসতে হবে। এখন মুড়িয়ে আমি নিয়ে এসেছি, এই যে তলে ছিল। তাই এবার এটা দেখুন এখানে রয়েছে, যার ফলে এটা মিলবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে দিই, তাহলে এটা পিছনে সরে যাবে, তার ফলে যেখানে ছিল সেখানে থাকবে। এখানে ছিল, এভাবে দিলে আমাদের দেখুন এই যে পিছনে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, যার ফলে আমরা পারছি না। তার জন্য এটাকে এইভাবে দিয়ে যা পিছনে যত না চলে যায়, তার জন্য এটাকে আমরা এইভাবে ঘোরাবো। ঘুরিয়ে দেখুন এখানে আরেকটি পড়েছে, তার জন্য আরেকটি ঘুর দিব, যাতে ওটাও যেন পিছনে না পড়ে যায়। তার ফলে এবার এটাকে আমরা নিচে দিয়ে এই যে এটা এই জায়গায় ঘুরিয়ে মাঝখানের সাথে ম্যাচ করে দেবো, মানে আমাদের এক লাইন ডান। এবার এভাবে আমরা করবো। দেখুন ভাই, এই দেখুন ভাই, এখানে একটা আছে, এটা এই জায়গায় ম্যাচ হবে কিনা জানি না। ঘুরিয়ে ম্যাচ হয়ে গেছে। আমরা তলের কান ঘুরিয়ে দেখবো যে ম্যাচ হয় কিনা। হয়নি, যার ফলে দেখুন এই শিপ হয়নি। তো এটা দেখুন মাঝখানে, এই মাঝখানের তলেটা খাটবে, যার ফলে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, যাতে মানে ইয়ে না হয়ে যায়। তো এটাকে দিই এইভাবে, যদি দিয়ে তা দেখুন আমাদের আর দুটা প্রয়োজন, দুইটা, যার ফলে আমরা একটু ইয়ে করে দেখুন এটাকে পিছনে আছে, যার ফলে এটা যদি আমরা এইভাবে করি তাহলে হবে না। এইভাবে যদি করি, এই দেখুন ভাই এটা পিছনে আছে, এইভাবে যদি করি তাহলে এটা উঠে যাচ্ছে এখানে, বলে এখানে ম্যাচ হচ্ছে না। যার ফলে আমরা এইভাবে করব, দেখুন এই যে, তার ফলে এটাকে এইভাবে করুন, এটাকে পিছনে আনবো, এনে যে জায়গায় ছিল সেই জায়গায় পাঠিয়ে দেবো। তারপরে এটাকে এইভাবে ঘোরাবো, যাতে এটা এভাবে না করে পিছনে না চলে যায়। তারপরে এটাকে ঘুরিয়ে এই দেখুন ভাই, এটাকে ঘুরিয়ে এই যে এই দাগের পিছনে নিয়ে আসবো। এইভাবে করলে এই দেখুন এখানে উঠে গেছে, যার ফলে এটা এইভাবে একটু বেঁকাবো। এবার এটাকে এইভাবে করে আমাদের আরেক লাইন ডান। এবার এটাকে মিলাতে হবে, দেখুন এর তলে আছে, যার ফলে একটু সহজ হলো। এগুলো দেখুন ভাই, এটাকে তলে রয়েছে। যদি কানিতে যদি খাপ পড়ে যায়, তাহলে কানিরগুলো কি করবে আমি দেখাচ্ছি। কানি ডান পড়ে গেছে, তারপরে কানিটা মিলছে না। দেখুন এর তলে মিলছে না, আমি একটু আরো একটু ঘুলাই। মিলছে না, দেখুন এখানে মিলছে না, যার ফলে এটাকে একটু বুদ্ধি লাগবে। এই পিছনেও মিলছে না, এখানে মিলছে, যার ফলে এটা ডান টানতে হবে। এই দেখুন ভাই, এইভাবে দেখলে এটাকে মিলছে না এই জায়গায়, আর এটাকে এইভাবে তুলতে হবে। যা এইভাবে করলে আমাদের এইটাকে নিচে চলে যাবে, নিচে। তার জন্য আমরা এইভাবে করে এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, যাতে নিচে না যায়। তারপরে এটাকে ঘুরিয়ে দিলে এই লাইনটা মিলে গেছে। দেখুন ভাই কত সহজে এক পাশ মিলানো গেল। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব তো আছে, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ারও তো